মাগরিবের পরে, ইসলামের প্রথম যুগে মাগরিবের পরে ইফতার করার পরে কেউ যদি নিদ্রা যেত, কেউ যদি শুয়ে যেত, এর মধ্যে যদি ঘুম এসে যেত, ঘুম থেকে উঠে সে খাবারও খেতে পারতো না, বিবির সাথে সহবাসও করতে পারতো না। এটা ইসলামের প্রথম যুগে। অন্ততপক্ষে আপনি একটা কথা মনে রাখেন, যখন আপনি ইফতার করেছেন শরীরটা একটু ক্লান্ত হয়ে যায় না ভাই? তো আপনি যখন বিছানার সাথে পিঠটা লাগাইয়ে দেন তখন আপনার একটা আরামের ঘুম এসে যায়, ঠিক না? ইসলামের প্রথম যুগে যখন ইফতার করার পরে কেউ যদি কোনো কারণে ঘুমিয়ে পড়তো তাহলে সে আর খাবার খেতে পারতো না। সারা রাত খাবার বন্ধ, সারা রাত বিবির সাথে মোজামিয়াত মোহাব্বত সহবাস বন্ধ, ইসলামের প্রথম যুগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের এক মাদানী সাহাবী, আনসারী সাহাবী, যার নাম কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা, উনি দিন মজুর ছিল, সারাদিন খুব পরিশ্রম করেছে। পরিশ্রম করে ইফতারের সময় বাড়িতে এসেছে। ইফতারের সময় বাড়িতে এসে বিবির কাছে খাবার চেয়েছে। সারাদিন তো রোজা ছিলাম, পেটে খুব ক্ষুধা, একটু আমার খাবার দাও, আমি খাবার খাব। বিবি বলছে, বাড়িতে তো কোনো খাবার নাই, আপনি একটু বসেন, আমি পাশের ঘর থেকে একটু খাবার ধার নিয়ে আসি। হযরত কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা বিবির খাবারের অপেক্ষায় একটু বিছানার মধ্যে পিঠটা লাগিয়ে দিয়েছেন, বিবি আসবে, আসলে খাবার খাবে। এর মধ্যে হযরত কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলার ঘুম এসে গেছে। কি আসছে ভাই? কি আসছে? ঘুম। বিবি খাবার নিয়ে আসলেন, দেখলেন স্বামী কি হয়েছে, এখন আর খাওয়ানো যাবে, কারণ এখন রোজা। এখন কি ঘুমিয়ে গেলেই রোজা, ঘুমিয়ে গেলে রোজা। আর এই সাহাবী সারা রাত খাবার খেতে পারে না, সারাদিন কাজ করছে, খাবার খাওয়ার জন্য আসে, বাড়িতে খাবার ছিল না, খাবারের অপেক্ষায় থাকতে থাকতে ঘুম এসে গেছে। বিবি খাবার আনলো কিন্তু খাইতে পারলো না। এই হচ্ছে এক ঘটনা। আরেক ঘটনা হচ্ছে খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের যিনি খলিফা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইফতারের পরে বিবির সাথে ঘুমিয়েছেন। এর মধ্যে বিবির সাথে সহবাস হয়ে গেছে। এরপর দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হযরতে ফারুক আজম তার ঘটনা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল তো আমি এরকম ঘটনা ঘটাই ফেলছি, আমার কি হবে, আমার কি হবে? রমজানে তো আমি এই ঘটনা ঘটাই ফেলছি। এটা কি দিনের ঘটনা নাকি রাতের ঘটনা? রাতে। শুনতেছেন কে? সিদ্দিক আকবরের পরে যিনি এই জমিনে অর্ধ পৃথিবী শাসন করেছেন, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাতু ইলা নিসাইকুম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রোজা তথা রমজানের রাতে তোমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে তোমাদের সতী সাধী স্ত্রীগণ। সুবহানাল্লাহ। তোমাদের বিবিদেরকে আমি আল্লাহ মাহে রমজানের রাতে তোমাদের জন্য হালাল করে দিয়েছি। আজকে সারাদিন রোজা রাখছেন, সুন্দরী বিবি পাশে আছে, বিবির একটি তো টাচ করতে পারতেছেন না, কার বয়ে? রাত্রে, রাত্রে কি হালাল বলেন না, রাত্রে কি হালাল। কার কারণে? হযরত ফারুক আজমের কারণে। সুবহানাল্লাহ। কার কারণে? ফারুক আজম মাহে রমজানের রাত্রে বিবির সাথে সহবাস করেছে, মুহাব্বত করেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে মাহে রমজানে আমাদের প্রত্যেকের নিজের বিবিদেরকে রাত্রেবেলা সহবাস করা হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কার কারণে? ফারুক আজমের কারণে। কার কারণে? ফারুক আজমের কারণে। ওই ফারুক আজমের কারণে আজকে মাহে রমজানে আপনি আপনার বিবিকে রাত্রে হালাল করেছেন। ওই ফারুক আজম, তার আমলে সারা পৃথিবীতে, অর্ধ পৃথিবীতে তিনি মাহে রমজানের রাত্রে 20 রাকাত তারাবির নামাজ কায়েম করে গেছে। তাহলে যে ফারুক আজমের কারণে আপনার হালাল বিবি, যেটা ইসলামের প্রথম যুগে রাত্রে আপনার কাছে হারাম ছিল, ফারুক আজমের কারণে কি হয়েছে? হালাল হয়েছে। এইটা আপনার কাছে সহজ। আর যে ফারুক আজমের উসিলায় আপনি মাহে রমজানে 20 রাকাত তারাবি নামাজ পেয়েছেন, ওই ফারুক আজমের 20 রাকাত তারাবি কি আপনি বাদ দিতে পারবেন? উনি কি নিজের মন গড়া করেছেন? না, দলিল নেই। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি জাল হকের মধ্যে এই কৌলটা নকল করেছেন হযরত ইয়ারহান নবী রহমতুল্লাহ আলাইহি। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এর আমলে কানান নাসু ইয়াকুমানা ফি জামানে উমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফি রমাদানা বিসালাতি ওয়া 20 রাকাত। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহার জমানায়, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জমানায় লোকেরা 23 রাকাত নামাজ পড়ত। সুবহানাল্লাহ। কয় রাকাত? সবাই বলেন 23 রাকাত। এর মধ্যে 20 রাকাত তারাবি আর 3 রাকাত সালাতুল বিতির। সুবহানাল্লাহ। কয় রাকাত? ফারুক আজমের জমানায় সারা পৃথিবীতে কয় রাকাত পড়তো? 23 রাকাত। 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতির। সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এই আমলটা ওনার নিজ থেকে করেছেন। উনি আমার নবীর আশেক ছিলেন, যে আশেককে নিয়ে আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় এখনো ডান পাশে রেখে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। ওই ফারুক আজম আমার নবী থেকে আমলটা নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতা সাবিল বিতির। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন, বিতির ব্যতীত। সুবহানাল্লাহ। আমার নবী 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। হযরতে রাসূল পাকের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা কয় রাকাত পড়ব? কয় রাকাত পড়ব? কার জন্য? আমার জন্য। কার জন্য? আমাদের ভাই সংক্ষিপ্ত হায়াত, রাতটা তো এমনিই যাবে। যদি 20 রাকাত আমরা নামাজ আদায় করি, আমাদের কত ফজিলত আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমরা বলতেছি। আমরা মাহে রমজানে 30টা রাত পাই। কয়টা রাত? সবাই বলেন 30 রাত। 30 দিয়ে যদি আপনি 20কে গুণ দেন, আপনি একদিনে 20 রাকাত, 2 দিনে 40 রাকাত। এভাবে যদি আপনি 30 দিয়ে 20কে গুণ দেন, কয় রাকাত হয়? 600 রাকাত। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি প্রতিদিন 20 রাকাত 20 রাকাত 20 রাকাত করে তারাবির নামাজ আদায় করেন, তাহলে 30 দিনে কয়শো রাকাত হবে ভাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমল ইবনে আদম ইউদাআফুল হাসানা আশরু আমসালিহা ইলা 700। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের
প্রত্যেক নেক আমলের সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। একটি নেকির সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আপনি খেয়াল করে দেখছেন, আপনি যদি একদিনে 20 রাকাত করেন, তাইলে 30 দিনে কয়শো রাকাত হয়েছে ভাই? 600 রাকাত। তাহলে 30 দিনে 600 রাকাত তারাবির নামাজকে যদি আল্লাহ পাক 700 পর্যন্ত বৃদ্ধি করে, এবার আপনি 600 গুণ 700, 600 রাকাত গুণ 700 যদি আপনি গুণ দেন, তাহলে আপনার আমল হয় 4,20,000 রাকাতের আমলের সওয়াব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাহে রমজানে 20 রাকাত করে তারাবির নামাজ পড়লো, এইরকম 30 দিন পড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 4,20,000 রাকাত সওয়াবের আমল দান করবে। সুবহানাল্লাহ। 20 রাকাত নামাজ এটা সুন্নতে রাসূল, 20 রাকাত তারাবির নামাজ এটা সুন্নতে সাহাবা। 20 রাকাত তারাবির নামাজ সেই থেকে এই পর্যন্ত চলে আসতেছে। মক্কা শরীফ, মদিনা শরীফ করোনার পূর্বে কয় রাকাত ছিল? এটা আমার কথা না, আপনাদের সবার হাতে মোবাইল আছে, নেটের যুগ। করোনার আগে মক্কা শরীফ কয় রাকাত পড়তো? মক্কা শরীফ আমাদের কেবলা, কাবাতি শরীফাতি আল্লাহ, আমাদের কেবলা কোন দিকে? আর কাবা কা কাবা, কাবার কাবা মদিনা। সুবহানাল্লাহ বলেন। কাবা কা কাবা, যেদিকে কাবা ঝুঁকে রয়েছে, কাবার যে মিজাবে রহমত আছে। আপনারা যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, যাদের নসিবে হজ ওমরা নসিব হয়েছে, তারা দেখেছেন মক্কা শরীফের ছাদের মধ্যে একটা অ্যারো চিহ্ন রয়েছে, তীর চিহ্ন রয়েছে, নল রয়েছে। মক্কা শরীফের কাবা শরীফে যখন বৃষ্টি হয়, কাবার ছাদের পানি কোন দিকে পড়ে? পূর্ব দিকে না পশ্চিম দিকে না, পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে না, সোজা রয়েছে উত্তর দিকে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মুসলিম ভাইরা, কাবা যিনি নির্মাণ করেছেন, কাবার যিনি অ্যাক্সেসর ছিল, হযরতে আমাদের আদি পিতা হযরতে সাইয়েদনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, ইব্রাহিম আলাইহিস সালাম, উনি তো চাইলে এটা পশ্চিম দিকে দিতে পারতো, পারতো কি পারতো না? পূর্ব দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে দিল কেন? তিনি বুঝিয়ে দিল, এই জমিনে এমন একজন নবী আসবে, যে নবীর উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি ইব্রাহিমকে সৃষ্টি করেছে, আমার সন্তান ইসমাইলকে সৃষ্টি করেছে, কুল কায়নাতকে সৃষ্টি করেছে, এই কাবাকে সৃষ্টি করেছে। ও কাবার সাহাবী, ও কাবার হাজিরা, যারা লব্বাইক আমার লব্বাইক ডাকে তোমরা কাবাতে কিয়ামত পর্যন্ত আসবে, তোমরা কাবার চারিদিকে 7টা চক্কর দেওয়ার পরে কাবার মধ্যে আর বসে থেকো না। তোমরা কাবা ওয়ালাকে যদি পেতে চাও, কাবা ওয়ালাকে যদি সন্তুষ্টি করতে চাও, তাহলে কাবার 7টা চক্কর দেওয়ার পরে এই কাবা মক্কা শরীফে বসে না থেকে তোমরা কাবার উত্তর দিকে নবিয়ানা হাবিবানা সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকে অবস্থান করতেছে, মদিনা পাকে নবীজির জিয়ারতের দিকে দৌড়াও। তাহলে কাবা কাবা মদিনা, ওই মদিনায়ও 20 রাকাত করোনার আগে তারাবি ছিল। ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল। এরপরে করোনা আসার পরে ওই দেশের হালতের কারণে, অবস্থার কারণে এখন বর্তমানে চলতেছে 10 রাকাত করে। কয় রাকাত? 10 রাকাত। কিন্তু 20 তারাবি থেকে আবার কিয়ামুল লাইল 10 রাকাত করে যোগ হবে। কয় রাকাত? তাহলে বর্তমান 10 রাকাত করতেছে, 20 তারাবির পরে কিয়ামুল লাইল 10 রাকাত। কয় রাকাত হবে? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক আমাদেরকেও
20 রাকাত তারাবি নামাজ পড়ার জন্য কবুল করুক বলি আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা